21শে জানুয়ারি মনে আছে তো? মনে আছে? আগামীকাল 21শে জানুয়ারি কলকাতায় যাবা, নবীর গোলামকে দেখে আসবা। আমি কাউকে চিনি নে, আমি চিনি যার মুখে নবী নবী, যার অন্তরে নবী আছে, আমি তার গোলাম। জোরে বলুন। ফুরফুরা আব্বাস ভাইজানকে আমি ভালোবাসি নবীর গোলাম হিসাবে। ভাইজানের যতগুলো ওয়াজ আমি শুনেছি শুধুমাত্র নবীর শান আর মান, নবীর শান আর মান নিয়ে আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 21শে জানুয়ারি কাল মাথায় রেখো, কলকাতায় নওশাদ ভাইয়ের ডাক, যাবেন আব্বাস ভাইজান। আল্লাহু আকবার। বিলাল হুজুর কাঁদছেন, জ্বর অবস্থায় পিষতে পারে না, কিছুটা পিষেছেন আর কিছুটা বাকি রয়ে গেল। আল্লাহু আকবার। সকালবেলা এসে দেখছেন সব আটা হয়নি, সব আটা হয়নি। নবী চিনাচ্ছি আপনাদের ঘরে, সব আটা হয়নি। বেরিয়ে আসলি, হ্যাঁ বেলাল কি হলো, আটা হলো? আল্লাহু আকবার। না, কিছুটা আটা হয়েছে আর কিছুটা রয়ে গেল। উমাইয়া নিষ্ঠুর পাষাণ বিলাল হুজুরের বক্ষটাকে লক্ষ্য করে ছেড়ে একটা লাথি মারলেন। ঘর থেকে ছিটকে বার হয়ে রাস্তার কিনারায় পড়ে গেলেন বিলাল হুজুর। রাস্তার ধারে পড়ে রয়েছে, হাউমাউ করে কাঁদছে। এই, আজ থেকে তুই আর আমার পিঠে ঢুকবি না। নবীর গোলামকে মারলেন, ঢুকবি না। ভাইরা বাবা জেনা সোনার মায়নারা, বিলাল হুজুর আমার রাস্তার কিনারায় বসে বসে কান্না করলেন। প্রচন্ড জ্বর অবস্থায় ও নওজোয়ান যুবকেরা, বিলাল হুজুর আমার রাস্তার ধারে কাঁদে। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, 1 সপ্তাহ পার হয়ে গেল, উমাইয়ার বাড়িতে কোনো ঠাঁই হলো না। ও নওজোয়ান যুবকেরা, বিলাল হুজুর আমার ওই রাস্তার কিনারায় বসে বসে কাঁদছেন। ও আমার ভাইজানেরা, রাস্তার যত প্রতীক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সমস্ত মানুষ বিলালকে জিজ্ঞাসা করে, এই যুবক তুমি কেন রাস্তার ধারে বসে বসে কান্না করো? ও আমার ভাইজানেরা, বিলাল হুজুর সমস্ত কথাগুলো খুলে খুলে বলেন। রাস্তার প্রতীকেরা শোনে আর চলে যায়। বিলাল হুজুরকে কেউ আগা বলে না, কেউ সান্ত্বনা দেয় না। বিলাল হুজুরের মনের ব্যথা কেউ বুঝল না। ও ভাইয়ানেরা, হযরত বিলাল হুজুর আমার মসজিদে নববীতে আযান দিতেন, বিনা মাইকে আযান হতো। বিলাল হুজুরের আযানের ধ্বনিটা আল্লাহ পাকের সপ্তম আসমানে পৌঁছে যেত। বিলাল হুজুর যেদিন আযান দেননি, আল্লাহ সপ্তম আসমানে আযান পৌঁছাইনি। ও সোনার মানিকেরা, কোন বিলাল জানেন? বিলাল এত কালো, এত কুচ্ছিরি, বিলালের সঙ্গে মদিনার মানুষ বন্ধুত্ব করতো না। বিলাল যেখানে বসতো মানুষ বিলালের পাশে বসতো না। বিলাল হুজুরের 1 তারিখে মনটা মলিন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা বিলাল তোমার মনটা খারাপ কেন? ও বিলাল হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিলাল কালো বলে, আমি বিলাল কুচ্ছিরি বলে মদিনা মানুষেরা আমার সঙ্গে বন্ধুত্ব করে না, আমার পাশে বসে না, আমার সঙ্গে কথা বলে না। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বললেন, বিলাল দুনিয়ার মানুষের কাছে ভালো হবার দরকার নাই, দুনিয়ার মানুষ তোমাকে পিয়ার করবে কোনো দরকার নাই। ও বাবাজি বিলাল মনে রেখে দাও, আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে গেছো। জোরে হবে না? ও বাবাজি বিলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি বিলাল হবে, এটা মদিনার কোন মানুষের ফয়সালা নয়, এ ফয়সালা খোদ আসমান ও জমিনের মালিক, এ ফয়সালা আমার রবের ফয়সালা। তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন হবে, এটা পৃথিবীর মানুষের ডিসিশন না, এটা আল্লাহর ফয়সালা।
আল্লাহ নবী বলছে আজান শেষ, জামাত শুরু। মসজিদে নববীতে বেলাল হুজুর আমার আজান হেঁকে দিলেন, আজান শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললেন, ও আমার সাহাবারা, দেরি করো না বাবা, জামাত শুরু করে দাও। আমার সাহাবারা মনে রাখো বাবা, আজকে মসজিদে নববী জামাত শুরু হবে অন্য দিনের তুলনায় আজকে আলাদা জামা শুরু হবে। কেন? অন্য দিন মসজিদে নববীতে জামা শুরু হলে মসজিদে নববীর দরওয়াজা জানালা খোলা থাকে, আজকে মসজিদে নববীর দরওয়াজা জানালা বন্ধ থাকবে। অন্যদিন মসজিদে নববীতে জামাত হয়, দরওয়াজা জানালা খোলা থাকে, ওপেন থাকে। আজকে খোলা থাকবে না, আজকে মসজিদে নববীর দরওয়াজা জানালা সব বন্ধ থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহ নবী বললেন মসজিদে জামাত শুরু হবে, দরওয়াজা জানালা বন্ধ থাকবে, যাতে উমার এই মসজিদে জামাতে না আসতে পারে। উমার বলে গেছে হুজুর নামাজ পড়বো না, দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দাও। কেন বন্ধ করে দিলেন? কেন বললেন দরওয়াজা জানালা বন্ধ করতে? আল্লাহ রাসূল কেন বললেন? কোন একটা ব্যাপার তো আছে নাকি? আচ্ছা বলুন, উমার হুজুর নামাজ পড়বে না বলে চলে গেল, আল্লাহ রাসূল জানেন না যে উমার জামাতে আসবেন না আসবেন না? জানে। কিছু মানুষ রয়েছে, কিছু আলেম সমাজে তৈরি হয়েছে, তারা বলে আমার নবী গায়েবের খবর জানে না। মূর্খ, জাহেল, বব্বর, আমার নবীর শানে তুমি বেয়াদবি করো, আমার নবীর শানে তুমি বেয়াদবি করো। আমার নবীর শান আর মানকে আমার আল্লাহ কত আলা করেছেন, আমার নবীর উপরে আল্লাহ দরুদ পড়েছেন। আল্লাহ বলেছেন, হে উম্মতি মুহাম্মাদি, আমার বান্দা তোমরাও পড়ো। আমার নবীর সঙ্গে আমার আল্লাহ প্রেম করেছে। সমাজের কিছু বব্বর জাহেল বেরিয়েছে, আলেম নামে ধ্বজাধারী, তারা বলে আমার নবী জানে না, আমার নবী মরা নবী। বলে না? আল্লাহ, আমার নবী জানতেন ওমর জামাতে আসবেন। ওমর বলে গেছে নামাজ পড়বেন না, নবী জানতেন ওমর জামাতে আসবে, তাই রাসূল বললেন তুমি দরওয়াজার জানালাগুলো বন্ধ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের এই ওয়াজ কিছু আলেম করে না, দাওয়াত পাবে না তো করে না। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? আপনারা এত কঠিন শীতকে উপেক্ষা করে বসে রয়েছেন, আমি অবাক হয়ে গেলাম। প্রচন্ড শীত, কাল থেকে আজকে ভালো শীত পড়ছে না আব্বা? ভালো শীত পড়ছে, ভালো শীত পড়ছে। এই মুরব্বী মানুষগুলো দেখলে বুকটা পাঁচাত হয়ে যায়। এখন ছেলেরা আব্বা মারা সেবা করে না, করে? আমি জিয়াউল হক 6 মাস যখন পেটে বাপ হারা, আমি আমার বাপকে দেখি, কষ্ট হয়। মাহফিল করে বাড়ি যায়, যদি বাপটা বেঁচে থাকতো একবার বেটা বলে ডাকতো না? বাপের কবরের ধারে যায়, কষ্ট লাগে। বাপ কেমন ছিল, বাপের মুখটা কেমন ছিল দেখে। নবী পাক যখন আম্মার পেটে ছিলেন, আব্বা মারা গেল, 6 বছর বয়সে আম্মাকে হারাচ্ছেন, আম্মাকে বলছেন আব্বার কবর দেখতে যাব। নূর নবী কাঁদছেন, আম্মা বাপের কবর দেখতে যাব। হে যুবক, আব্বা মাকে সেবা করো, আব্বা মাকে পিয়ার করো। যতই হাজি গাছি সুফি দরবেশ হও না কেন, যতই নামাজ কালাম পড়ো না কেন, যদি বাপ মা অরাজি অখুশি হয়ে যায় তোমার উপরে, তুমি জান্নাতে যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ, জান্নাতের দরওয়াজাটা বন্ধ থাকবে, ওপেন থাকবে। বাপ মাকে খেদমত। রাসূল জামাত শুরু করলেন, দরওয়াজা জানালা বন্ধ, তাকবীর শেষ। ভাইরা ওয়াজিরা, সোনার ময়নারা, ও আমার আব্বা জানেরা,
আমি যেমন গাল গল্প করছি না, খুব গভীর মনোযোগী হন। মসজিদে নববীতে জামা শুরু হয়ে গেল, প্রথম রাকাত শুরু হলো। হযরত ওমর ফারুক নামাজ পড়বে না, বারবার অপেক্ষা করছেন। এই না বুঝি মসজিদে নববীতে জামা শুরু হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাবা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা হযরত ওমর ফারুক, যিনি হায়াতে বেঁচে থাকতে 10 জন আশারায়ে মুবাশশারার ভিতরে একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। ও নওজোয়ান যুবকেরা, ও ওমর ফারুক আর মসজিদে নববীতে জামাত শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর চিন্তা করলেন, মসজিদে নববীতে আমার আপনার নবী ইমামতি করবেন, तमाम সাহাবা হুজুররা আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করবেন, আর আমি ওমর ওই জামাতে শামিল থাকব না। আমি ওমর কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে মুখ দেখাতে পারবো না। ও সোনার মানিকেরা, হযরত ওমর ফারুক আর বাড়িতে থাকতে পারলেন না, জামাত শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক মসজিদে নববী থেকে দৌড় মারলেন। ও সোনার মায়েরা, মসজিদে নববীর কাছে এসে দেখছেন মসজিদে নববীর দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ। ও নওজোয়ান যুবকেরা, হযরত ওমর ফারুক মসজিদে 4-5 দৌড়াতে লাগলেন, 4-5 ঘুরতে লাগলেন, কোন দিক থেকে স্কোপ পেলেন না। মসজিদে নববীর জামাতে শামিল হবেন। ও আমার সোনার মানিকেরা, হযরত ওমর ফারুক লাস্ট ফিনিশিং না থাকতে পেরে সর্বোপরি মসজিদে নববীর দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন, আর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ পাক, ও আমার রব, আমার আল্লাহ, আমি ওমর কি ওই মসজিদে নববীর জামাতটা পাবো না? আপনার হাবিব ইমামতি করবে, আমি ওমর কি ওই জামাতে যেতে পারবো না? মসজিদে নববীর দরওয়াজা বন্ধ, মসজিদে নববীর জানালা বন্ধ, আমি ওমর যেতে পারলাম না, পারবো না। ও আমার ভাইজানেরা, হযরত ওমর না থাকতে পেরে কলিজার ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। ও নওজোয়ান যুবকেরা, হযরত ওমর মসজিদে নববীর দরওয়াজার সামনে দাঁড়িয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আজ মসজিদে নববীর দরওয়াজায় আঘাত করলাম শুধুমাত্র আপনার হাবিবের পিছনে জামাতে শামিল হব বলে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, হযরত ওমর ফারুক মসজিদে নববীর দরওয়াজাতে একটা ধাক্কা মারলেন, মসজিদে নববীর দরওয়াজাটা ভেঙে পড়ে গেল। ও নওজোয়ান যুবকেরা, হযরত ওমর ফারুক আল্লাহ নবীর পিছনে জামাতে শামিল হয়ে গেলেন। দরওয়াজা জানালা বন্ধ, দরওয়াজা ভেঙে জামাতে শামিল। আমাদের গ্রামের মসজিদে যখন জামাত শুরু হয় দরওয়াজা বন্ধ থাকে নাকি বাবা? ওপেন থাকে তো, মুসল্লি তাও যায়। ফজরে ইমাম আর মুয়াজ্জিন চালা, আমরা সবাই ঘুমোই, শীতকাল, ঠিক বলেছি না? মুয়াজ্জিন বুড়ো মানুষ বেচারি সারা রাত, শীতকালের রাত ঘুমায় না, বয়সকাল সারা রাত কেষ্টে। তা গিন্নি বলতে একটু ঘুমো, তা মুয়াজ্জিন বলছে, দেখো আমি ঘুমোলি হবে না, তুমি ঘুমো। কেন জানো? আমি যদি ঘুমিয়ে পড়ি কাল সকালে মিটিং বেরোবে, ফজরের আজান লেট হয়ে গেছে, গ্রামে মিটিং বসবে, মুয়াজ্জিন চলবে না, বাদ দাও। কেন? প্রতিদিন আজান লেটে দেয়। খোদা তোর ঘুমোতে একটু ঘুমো, বউরে বলতে। ও বেচারি সারা রাত জেগে বসে রয়েছে, আজান দেবে ঠিক টাইমে, সকালে মিটিং বেরোবে, মাইনে দেয় কত বাপ?
কত? 2500। ঠিক বলে যাও, 2500 টাকা মুয়াজ্জিনের বেতন। পৌষ মাসের শীতি যদি 2-4 দিন দেরি হয়, সকালে মিটিং বেরোয় গ্রামের বড় বড় মাতারা, এই ও মুয়াজ্জিন আর চলবে না, খাই করতে হবে। ঠিক বলিস না? বলবো মাস শুরু হবে আর বন্ধ হবে না, মনে রেখে দিও। ইমাম আর মুয়াজ্জিনের মাইনে যত কম করি হোক 5 আর 2.5, এর উপরে আর যায় না। বাপ মরে গেছে, মাটি দেবে এটা কে? সেই ইমাম সাহেব। আবার ইমাম সাহেবের ভুল ধরার জন্য চাচা সারা দিন 5 বান্ডিল বিড়ি খাচ্ছে, সন্ধ্যেবেলা এসে বলতেছে, ইমাম সাহেব তোমার এটা ভুল হচ্ছে। ঠিক বলিস না? বল তোমরা গুঁড়ো কুদ্দি দিচ্ছ করে না, বলেন 5 বান্ডিল বিড়ি খোর ওই ইমাম সাহেবের ভুল। তোর কথা আমি শুনবো? 12 বছর মাদ্রাসায় পড়েছি। ইমাম সাহেব বেচারি আবানে পড়ে সোবানের বাপ বলতেছে, কিচ্ছু করার নি তো, না তো খাই করতে দেবে আল্লাহর কিরে বলতে। ঠিক বলিস না? ভুল বলিস? ও পাপি আর চাপে বলতেছে কিচ্ছু করা যাবে না। চাচা যা বলে বলুক, চাচা ভুল হয়ে গিয়ে, ভুল হয়ে গিয়ে আমার সামনে পড় একটা দিন। তোর জীবনে কত ভুল রে যারা, সেদিকে তাকিয়েছো? আরএসটা তোলো, খতিয়ানটা একবার তোলো। তুমি ইমাম সাহেবের ভুল ধরো। মানুষ মাত্রই ভুল হয়, আমরা আদম সন্তান। ঠিক বলিস না? ভুল বলিস? তুমি ইমাম সাহেবের ভুলটালে বিশাল বাড়াবাড়ি, এই গ্রাম থেকে সে গ্রাম, এই ইমাম সাহেব মোটে চলবে না, ও লাইন খুব খারাপ, খুব খারাপ। তার মানে চিন্তা করতে হবে, যে ইমাম সাহেবের সমালোচনা করতেছে ও মালটাই খারাপ, ওর আরএসটা তুলে দেখো, ও মালটাই খারাপ। আমার কথা সহ্য হচ্ছে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর যে কমিটি মসজিদের কমিটি 10 জন কি 12 জন, 8 জন নামাজ পড়ে না। আবার ওদের কমিটির থেকে বাদ দিলে মিটিং বেরোবে, বলে আজকে সব কটারে গুরু করে দেব। ঠিক বলিস না? বলবো কমিটিতেও নামাজ পড়ে না, বাদ দেব। শরিয়াতের মাসলা হলো, যে নামাজ পড়ে সে মসজিদের মুতাওয়াল্লি হবে, যে বোতল ধরেছে সে মসজিদের কেশিয়ার। ঠিক বলিস না? ভুল বলিস? কথা বলেন না, রাগটা করছে বা? বোতলখোর মসজিদের কেশিয়ার। এই জানেন ইদানিং মসজিদের টাকা সব চুরি হচ্ছে, ক্যাশে 5 লাখ ছিল, 2 লাখ আউট। তো তাই কিচ্ছু জানি না, আল্লাহর কি কিচ্ছু জানি না, মরণের গাওয়া কে আল্লাহ। মসজিদের সম্পদ ছাড়ে না, কেন জানেন? তো ধরে বোতল, ওর কাণ্ড জ্ঞান আছে কিছু, ওর মাল শর্টপুরি চলে লেছে। সব নামাজি আবার কিন্তু ভালো না, কিছু নামাজি আছে 8 কি আর 7 কি। আল্লাহু আকবার। কটা কথা বলবো, এ কথা বললি এ যদি সেলাই করতে যাই সারা রাত শেষ হবে না।